ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগস। তো আজকে একটা নতুন ব্লগস শুরু করলাম। তো কালকের যে বিষয়গুলো কথা হয়েছিল, আজকে একটু অন্য টপিকে কথা বলি। আমরা যখন পড়াশুনো করতাম তখন পড়াশোনাটাকে এতটা আমি ইম্পর্টেন্ট দিতাম না, কখনোই দিতাম না। মনে হতো কি আবার পড়াশুনো করে। আমি মাঠে গিয়েছি, মাঠে আমাদের সবজি চাষ হতো, সর্ষে হতো, আর আগের বছর গম লাগিয়েছিলাম। ধান তো হয় মোটামুটি, আর কি হয়, মটর লাগাতাম। তো মাঠধার গেলে মাঠধারের একটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, একটা সুন্দর মাটির একটা গন্ধ এত সুন্দর লাগে। তো মাঝে মধ্যে মনে হতো সবাই বাইরে পড়াশুনো করছে, আমরা বাইরে পড়াশুনো করিনি ঠিকঠাক করে, নাহলে আজকে যেতে পেতাম। এরকম একটা ফিল হতো। তো তারপরে মাঠে যাওয়ার পর কাজ করতাম, ঠিক আছে, বাবার কাছে বকুনিও খেয়েছি, প্রচুর বকুনি খেয়েছি। তো আমার কাজগুলো হচ্ছে, ভাই খুব ভালো পারতো সব কিছু কাজ, পারফেক্ট যে কাজ হয় সেটা ভাই করতো। আমার মধ্যে পারফেক্ট ওই জিনিসটা নেই, হলো হলো, না হলো না হলো। আমি খামখেয়ালি ছেলে, মানে আমি কোনো কিছুতে এতটা ইম্পর্টেন্ট বা এতটা গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দিয়ে আমি কাজ করি না, এখনও করি না। আমি অফিসের কাজও বলছি, আমি গুরুত্ব দিয়ে কোনো কিছু করি না। গুরুত্ব যখনই আমি দিতে যাবো তখনই আমারকে কেউ যেন মনে হয় যে ছেড়ে চলে যাবে। তো আমি বেশি কাউকে গুরুত্ব দিই না, ঠিক আছে। কাজ করি, কাজ যেটা আমার অ্যাকচুয়াল কাজ সেটুকু আমি করি, এক্সট্রা আমি করি না। আর এক্সট্রা এই কারণের জন্য করি না, কারণ এক্সট্রা করে আমি মহান কিছু করতে পারবো না। তো যেমন চলছে কাজ তেমনই চলুক। তারপরে ভগবানের নাম জপ তো আছেই। প্রত্যেক দিন আমি ট্রাই করি একটা করে মালা এক্সট্রা করার জন্যে। আজকে একটা করলাম, কালকে দুটো, পরশু তিনটে, এইভাবে আমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপমেন্ট করছি। আমি মালা সত্যি কথা বলতে জপ করি ঘুমানোর আগে। তো এখন বেশ লাইফটা অন্যরকম মনে হচ্ছে, মানে যখন থেকে আমি মালা জপ শুরু করেছি, ভগবানের প্রতি আমি আশ্রয় নিয়েছি, তখন থেকে বেশ ভালোই যাচ্ছে, খারাপ কোনো কিছুই হয়নি। জীবনের যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি, জীবনে আর কিছু চাওয়ার নেই। শুধুমাত্র চাওয়ার একটাই আছে, যে মন প্রাণ ভরে শুধুমাত্র নাম জপ করে যাব, আর জীবনে কিছু নেই। সবাইকে তুমি বিশ্বাস করার পর কিন্তু মানুষ ঠকেছে, কিন্তু আমি বলবো ভগবানকে একবার বিশ্বাস করো, ভগবান তোমাকে কোনো দিন ঠকাবে না। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ভগবান তোমাকে কোনো দিন ঠকাবে না। কারণ ভগবানের ঠকানোর কাজ নয়, মানুষ ঠকাতে পারে, বাট ভগবান তোমাকে কোনো দিন ঠকাবে না। একবার ট্রাস্ট করে দেখো ভগবানকে, তো যাই হয়ে যাক, কষ্ট থেকে আরও কষ্ট পাবে, কিন্তু কষ্টের পরে যে জিনিসটা তুমি সুখটা পাবে, যেটা ভগবান লিখে রেখেছে, সেটা তুমি ঠিক উপভোগ করতে পারবে। তো চলো, আজকের ব্লগসটা এইটুকুই, আবার কাল দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ।